একে একে ডিঙি নৌকা ভিড়ছে বাতাবনে। নদীর কাদামাটি পেরিয়ে সুন্দরী গড়ান গেওয়ার জঙ্গলে হাজার হাজার মানুষের ভিড়। হোম যজ্ঞ, ধূপের ধোয়া, পঞ্চপ্রদীপ সব মিলিয়ে সুন্দরবনের মানুষ মেতেছে বনবিবির পুজোয়। বনবিবির সঙ্গে পুজো হয় শাহজাঙ্গালী, দক্ষিণ রায়, মা মনসা সহ আরো বেশ কয়েকজন দেবদেবীর। এ সময় মধু সংগ্রহ করে ফেরেন মৌলরা। বাড়ির মানুষগুলি এই কদিন অধীর আগ্রহে তাকিয়ে থাকেন ফেরার রাস্তায়। এ সময়টা মৌলদের বাড়িতে সাধারণত আমিষ রান্না হয় না। সুন্দরবনে জলে কুমির, ডাঙায় বাঘ, সব বিপদ থেকে রক্ষা করেন বনবিবি, এমনটাই বিশ্বাস এখানকার মানুষদের। তাই দক্ষিণ রায়ের হাত থেকে বাঁচতে বৈশাখের শেষ মঙ্গলবার বনবিবির পুজো করেন এলাকার মানুষরা। মা বনবিবির পুজো হচ্ছে সেই ভোর 5টা থেকে। যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে মা বনবিবির এখানটায় হোম যজ্ঞ হচ্ছে। এখানে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত আছে মায়ের কাছে, এখানটায় তারা যজ্ঞ নিবেদন করছেন। তার পাশাপাশি এখানটায় মাকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়েছে। মা বনবিবির সঙ্গে আরও যেসব পূজ্য দেবদেবী রয়েছে তাদেরকে এই বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয়েছে। 52 বছর ধরে হয়ে আসছে এই পুজো। শয়ে শয়ে মহিলা সংসারের কল্যাণ কামনায় দণ্ডি কাটেন, মানত করেন মোরগ। দেবীর কাছে দেওয়া হয় নিরামিষ ভোগ। পরিবারের লোকজন যাতে সুন্দরবনে গিয়ে মাছ কাঁকড়া ধরতে গিয়ে এবং মধু ভাঙতে গিয়ে কোনোভাবেই বাঘের হামলার শিকার না হয়, তার জন্য মা বনবিবির কাছে এসে পুজো দিচ্ছে সুন্দরবনবাসীরা। যেরকম একদিকে এখানটায় দেখা যাচ্ছে মোমবাতি জ্বেলে দিচ্ছে, যেরকম ধূপ দিচ্ছে এখানটায় মায়ের কাছে, মার কাছে যেরকম মিষ্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমি দেখাবার চেষ্টা করবো, আশিসকে বলবো যে এখানে মা বনবিবির কাছে মানসিক করে তারা মুরগি ছেড়ে দিয়ে যাচ্ছে। মার কাছে তারা মানত করছে যাতে পরিবারের লোকজন যখন সুন্দরবনে নদী জঙ্গলে জীবিকা নির্বাহ করতে যায় তখন যাতে তারা সুস্থভাবে, সুস্থ অবস্থায়, কোনো বাঘের হামলার শিকার না হয়ে বাড়িতে ফিরে আসে। সেই মনস্কামনা করতে প্রতি বছর হাজার হাজার সুন্দরবনবাসী এছাড়াও অন্যান্য সাধারণ মানুষ এখানে পুজো দিতে আসে। হ্যাঁ, পুজো দিতে আসি। আমার স্বামী হচ্ছে যে মাছ কাঁকড়া ধরতে আসে নদীতে, ওই জন্য আমরা মানসিক করে রাখি। স্বামীর মঙ্গলার্থীর জন্য আমরা পুজো দিতে আসি, গন্ডি কাটতেও আসি। আমার যারাও এসেছে গন্ডি কাটবে বলে। বাঘের ডেরা, ছমছমে পরিবেশ, তারই মধ্যে গোটা দিন ধরে চলে পুজো। সন্ধ্যায় মন্দিরে আসেন স্বয়ং দক্ষিণ রায়, তাই সন্ধ্যার পর এখানে থাকা নিষেধ। বনবিবি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই আরাধ্য, তাই পুজোর দায়িত্বে থাকেন দুই সম্প্রদায়েরই মানুষ। বন দফতর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজোর দিন কড়া নিরাপত্তা দেওয়া হয়। পরিবারের লোকজন যাতে সুন্দরবনে গিয়ে মাছ কাঁকড়া ধরতে বা মধু ভাঙতে গিয়ে কোনো রকম বিপদের সম্মুখীন না হয় এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসে, তার জন্যই মা বনবিবির কাছে এভাবেই গন্ডি কেটে তারা মানসিক করছে। এখানটায় দেখা যাচ্ছে কয়েকশো মহিলা লাইন দিয়ে গঙ্গা থেকে এখানে স্নান করে এসেই মার মন্দিরের চারিধারে এরকমভাবে তারা গন্ডি কাটছে এবং মায়ের কাছে মানত করছে যাতে পরিবারের লোকজন সুন্দরবনের জঙ্গলে যখন জীবিকা নির্বাহ করতে যায় যাতে সুস্থভাবে তারা ফিরে আসতে পারে। দাদারা যায় সবাই কাঁকড়া ধরতে, মাছ ধরতে, বড় বড় নদীতে, এইখানে নদীতে যায় মাছ কাঁকড়া ধরে। আমরা আমরা চাষবাস নিই। মায়ের কাছে এসে কি বললেন? মায়ের কাছে আমাদের মনস্কামনা, আমাদের ভালো থাক, বাইরে ঘাটে গেলে ভালো থাক, ভালোভাবে ঘুরে আসি। বৈঠাভাঙির জঙ্গলে মায়ের মন্দির। মেলা বসে নাগেনাবাদের নদীর পাড়ে। 3 দিন ধরে চলে মেলা। গ্রাম্য পসরা নিয়ে বসেন দোকানিরা। মন্দিরের পিছনেই দক্ষিণ রায়ের ডেরা। এদিন ভক্তদের আসার জন্য ফেরি ব্যবস্থা থাকে বিনামূল্যে। বহু মানুষ মানত করেন বনবিবির কাছে। বনবিবি নিজের আসনে আসীন থেকে বরাভয় বিলি করেন পলল বেজনির মানুষগুলিকে। কমিটির তরফ থেকে এখানে বেশিরভাগ নৌকো ফ্রি সার্ভিস করা হয়েছে যাতে পুনরায় সহজে আসতে পারে। তার মধ্যে কিছু নৌকা আছে অন্যান্য ঘাট থেকে তারা পয়সা বিনিয়োগ করছে। এছাড়া আমাদের মেলা কমিটির সব জায়গা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাস্তাঘাট শুরু করে সব জায়গা থেকে প্রশাসন দায়িত্ব নিয়েছে। বেশ কিছু জায়গায় নদী পারাপার বা রাস্তাঘাট গাড়িঘাট জাম না হওয়ার জন্য সব জায়গায় যোগাযোগ রেখেছে। ভোর 5টা থেকে এই মন্দির চত্বরটা খুলে দেওয়া হয় সাধারণের প্রবেশের জন্য এবং বিকেল 5টা, তার ঠিক সন্ধ্যের আগেই সবাইকেই এখান থেকে বন দপ্তরের কর্মী এবং অবশ্যই পুলিশ প্রশাসন ও পুজো কমিটির লোকেরা তাদেরকে এখান থেকে নিরাপদে বার করে দেয়। সুন্দরবন থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।